হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। রিসেন্টলি আমরা মায়াপুরে গেছিলাম। তো মায়াপুরে আমার বিয়ের পর প্রথমই মায়াপুর যাওয়া ফ্যামিলির সাথে। তো যতটা পেরেছি ভিডিও করতে পেরেছি। ভেতরটা তো ফোন নিয়ে যাওয়ার অ্যালাউ ছিল না, তো ফোনটা বাইরে রেখেই আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করেছিলাম। তো ওখান থেকে দেখে এসে দর্শন করে এসে আমরা খেতে চলে এসেছিলাম গীতা ভবনে। দেখতেই পাচ্ছ কত বড় জায়গা, প্রচুর মানুষজন, খাওয়ার ব্যবস্থা রয়েছে এখানে। টিকিট আমাদের পার হেড 60 টাকা করে নিয়েছিল। 60 টাকায় অনেক কিছুই দিয়েছিল, পেট ভর্তি খাবার দেবে 60 টাকায়। কখনো গেলে গীতা ভবনে যেতেই পারো খাওয়ার জন্য। তো খুবই ভালো লাগছে, প্রচুর মানুষজন, মানে অনেক বড় জায়গা, দেখতেই পাচ্ছ। তারপর দেন আমরা চলে এলাম গোশালায়, যে জায়গাটা আমার খুবই ভালো লেগেছে। মানে গরুগুলো দেখলে মনে হবে মানে মারবে, এত বড় বড় শিং, এত বড় বড় গরু। তো এখানে আমার হাজব্যান্ড একটা গরুকে আদর করছে, আমি তাকে বলছিলাম সাবধানে যদি না মারে, শিংগুলো দেখে তো খুবই ভয় করছে, বাট বলল না খুবই শান্ত, মানে খুবই শান্ত, মানে অনেক গরু রয়েছে। তো আগের তুলনায় এখন শুনছি গরু অনেক কমে গেছে। তো আগে যখন আমার মা গেছিলো তখনই বলছিল অনেক গরু ছিল, এখন অনেকটা কমে গেছে। তারপর চলে এলাম আমরা ইসকন মন্দিরে, যেখানে এখন এটা এখনও কমপ্লিট হয়নি কাজ। ওপরে দেখতেই পাচ্ছ পুরোটাই সোনার দিয়েই তৈরি, ওপরটা এখনও কমপ্লিট হয়নি এটা। সুযোগ পেলে আবার যাব, সুযোগ পেলে আমি আবারও যাব ইসকন মন্দির দেখতে। তো খুবই সুন্দর লাগছে, কমপ্লিট হলে তো আরোই সুন্দর লাগবে। ভেতরটা বাইরেরটাও অনেকটাও খুব সুন্দর লাগছে, দেখতেই পাচ্ছ কত মানুষজনের ভিড় এখন থেকেই শুরু হয়েছে। আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে তোমাদের। আস্তে আস্তে করে নতুন ভিডিও দেব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও প্লিজ। বাইরে থেকে দেখতেই পাচ্ছ ওখান থেকেও মন্দিরটা দেখা যাচ্ছে। ওকে, টাটা বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ।